আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে তানিজ ব্লগ থেকে স্বাগত। তো এই তো রান্নাবান্না করতেছি। আমার মা এবং আমার শাশুড়ি একসঙ্গে আসছে বাসায়। আসলে তারা সচরাচর বাসায় আসে না, তাদের বাড়িতে সবসময় অনেক কাজ থাকে, খুবই কম তারা এদিক ওদিক যায়, মানে বেড়াতে যায়। মানে বলে বলে তো তাদের বাসায় নিয়ে আসা যায় না। আসলে তারা আসছে, তাও বেড়াতে আসে নাই, একটু দরকার আসছিল। আমার মা আসছিল ডক্টর দেখাতে কুষ্টিয়াতে, আর আমার শাশুড়ি আসছিল অন্য একটা ব্যাংকের কাজে। তো যাই হোক, দুজন একসঙ্গে বাসায় আসছে। তো আমি টুকটাক রান্নাবান্না করছি, খুব বেশি কিছু করি নাই, টুকটাকই করছি আর কি। তো কী কী রান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব, দেখুন পুরো ভিডিওতে। তো এই তো আমি এখানে গরু মাংস রান্না করব, পেয়ালি মাছ চচ্চড়ি করব, আর একটু মুরগির মাংস রান্না করব। আসলে আমার শাশুড়ির আবার মুরগির মাংসটা অনেক পছন্দের, সে গরুর মাংস অত বেশি খেতে চায় না, আর ছোটো মাছ পছন্দ করে, এই জন্য আর কি এগুলো রান্না করতেছি। আর ফ্রিজে ডাউল রান্না করা আছে। আমার হাজব্যান্ড দই মিষ্টি কিনে নিয়ে আসছিল, ওইগুলো ফ্রিজে রাখা আছে। আর এই তো আমি এগুলো রান্না করতেছি। আসলে কি বলবো, আমার মা এবং আমার শাশুড়ি যখনই বাসায় আসে তারা আমাদের জন্য নিজেরাই রান্না করে নিয়ে আসে কিছু না কিছু। তো আমার মা আসছিল, রান্না করে নিয়ে আসছিল হলো পোলাও করে নিয়ে আসছিল, সাথে গরুর মাংস রান্না করে নিয়ে আসছিল। সেগুলো আর কি দুপুরে খাওয়া হয়েছিল সবাই। আরও সাথে পাকা কাঁঠাল, তারপরে রুটি বানায় নিয়ে আসছিল, অনেক সবজি নিয়ে আসছিল, মানে অনেক কিছু। যখন আসে বাড়ি থেকে তখন অনেক কিছু নিয়ে আসে। আর আমার শাশুড়িও যখন আসে তখন অনেক কিছু নিয়ে আসে। তারপরে যখন আমরা বাসায় আসি তখনই সে অনেক কিছু দেয়। এই জন্যই বলে মা। মা আসলে মা তো মায় হয়, তার সাথে তো অন্য কারো তুলনা হয় না। তো আমার মা আর কি পোলাও মাংস রান্না করে নিয়ে এসেছিলো, ওইগুলোই আমরা দুপুরে সব খেয়েছি। খেয়ে আর কি রান্না করা হয় নাই, তো একবার রাত্রে রান্না করতেছিলাম। আর আমার শাশুড়ি রান্না করে নিয়ে আসছিলো হলো খিচুড়ি। আমার হাজব্যান্ডের আবার খিচুড়ি অনেক পছন্দ, এই জন্য খাসির চর্বি দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলো, ভুনা করে অনেক সুন্দর করে। তো ওইগুলো আর কি আমি আসলে রাত্রে আর ভাত রান্না করে নাই, ওই খিচুড়ি দিয়ে হয়ে গেছে আমাদের, মাংসর সঙ্গে খিচুড়ি দিয়ে। তো যাই হোক, এটা আমি মাংস দুইটাই চুলায় দিয়ে দিয়েছি, গরুর মাংস মুরগির মাংস। এখন আমি ছোটো মাছের তরকারিটা একটু হাত দিয়ে মাখিয়ে রাখবো, এটা হাত দিয়ে মাখিয়ে রাখবো, কিছুক্ষণ পর এটা চুলায় দিব। তো হয়তো আমি সব কিছু দিয়ে ছোটো মাছ তরকারিটা কয়েকটা মানে অর্ধেক মাছ দিয়েও মাখিয়ে রাখলাম, দিয়ে এভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর ওইদিকে আমার এদিকে প্রেশার কুকার ওইদিকে সিটি হয়ে নেবে। আর এই তো এদিকে মুরগির মাংসটাও দিয়ে দিলাম আর কি, মশলাটা কষিয়ে। তো এটা আমি মুরগির মাংসটাও দিয়ে দিলাম কষিয়ে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষাবো। তো এই তো মুরগির মাংসটাও আমার কষানো হয়ে যাচ্ছে। এদিকে আমার প্রেশার কুকারে কয়েকটা সিটিও দিয়ে রাখছি আমি, মাংসটা একটু কষিয়ে তারপরে সিটি দিয়ে রাখছি। আর এদিকে তো আমার ছোটো মাছের তরকারিটাও দিয়ে দিলাম। তো এই তো আমার মুরগির মাংসটা রান্না শেষ, এদিকে আমার ছোটো মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে, আমি দুইটাই নামিয়ে রাখলাম। আর এই তো গরুর মাংসের প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এটা আবার চুলায় দিয়ে জাল করব, এবং অনেক কিছুক্ষণ জাল করে এটার আরও একটু ঝোল শুকিয়ে তারপরে মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আসলে খুব বেশি কিছু করি নাই, অল্পের মধ্যে যা পারছি এগুলাই করছি। আসলে এর থেকে বেশি আমার আর কিছু রান্না করতে দিল না, তারাই আমার মা এবং আমার শাশুড়ি কেউই আর বেশি কিছু রান্না করতে দিল না, যার কারণে এই রান্না করলাম। আর এই তো দেখছেন কতগুলো খিচুড়ি, আর শেষে তো একটু মিষ্টি মুখও করা হলো। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।